হ্যালো এভরিওয়ান, ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে সকাল সকাল রান্না করে ফেলেছি মাটন কষা, পাতলা মুসুর ডাল, ঝুরি ঝুরি আলু ভাজা, আর এর সাথে ছিল ডালের বড়া। তো আমি প্রথমে মাংসটা রান্না করে নেব, আর এর জন্য আমি ফোড়ন দিয়ে নিয়েছি। আর আলুটা ভেজে তুলে নিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন আলুটা ভেজে তুলে নেব। তারপরে এখানে পেঁয়াজ ফোড়ন দিব। পেঁয়াজটা দিয়ে একটু লালচে হওয়ার পরে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেবো। আর মাংসটা কিন্তু আমি 1 ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছি। আর পুরো রান্নাটাই কিন্তু আমি কড়াইতে করছি, প্রেশার কুকারে করব না। প্রেশার কুকারে মাংসটা খেতে আমার কাছে ভালো লাগে না, তাই আমি কড়াইতেই রান্না করব। আর কড়াইতে রান্না করতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে, ধৈর্য ধরে তারপরে রান্না করতে হয়। আর একদম চুলার আঁচটা লো মিডিয়াম আঁচে রেখে তারপরে কষাতে হয়। চুলার আঁচ এই মুহূর্তে বাড়িয়ে রান্না করলে কিন্তু জলটা শুকিয়ে যাবে আর মাংসটা সেদ্ধ হবে না প্রপারলি। কিন্তু এই সময়টা চুলার আঁচটা একদম মিডিয়াম লো আঁচে রেখে তারপরে কষাতে হবে। একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে তারপরে মাংসটা রান্না করতে হবে। চুলার আঁচটা বাড়িয়ে রাখলে কিন্তু মাংসের মশলাটাতে তলায় লেগে যেতে পারে। যখন জলটা শুকিয়ে যাবে ওই মুহূর্তে কিন্তু আবারও একটু ভালো করে কষিয়ে নিয়ে যখন এই মশলার থেকে একটু তেল ছেড়ে দিবে, ঠিক ওই মুহূর্তে এখানে জল দিয়ে দিব। আপনারা চাইলে গরম জলটাও দিতে পারেন, বাট আমি এখানে ঠান্ডা জলটাই দিচ্ছি। আর মাংস কষানোর সময় আমি আলুটা দিয়ে দিয়েছি। আমার কাছে মাটনটা খেতে অনেক ভালো লাগে, আমি মাটনটা অনেক পছন্দ করি। আর আমি না, আমার ঘরে সকলেই পছন্দ করে। আর এর সাথে গরম ভাত আর পোলাও ভালো লাগে না আমাদের, মানে মাটন দিয়ে কেন জানি পোলাওটা ভালো লাগে না। গরম ভাত, সাদা ভাত হলেই ভালো লাগে। আর এর সাথে পাতলা মুসুর ডাল আর আলু ভাজা হলে তো আর কোনো কথাই নেই, এতটাই ভালো লাগে এই খাবারটা। তো মাংসটা আমি ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন ঝোলটা যখন গাঢ় হয়ে যাবে, মানে একটু ঘন হয়ে যাবে, ঠিক ওই মুহূর্তে গরম মশলা দিয়ে দিব। গরম মশলাটা দিয়ে আবারও মিনিট 10 মতো রান্না করে একটু ঝোলটা যখন ঘন হয়ে যাবে, ঠিক সেই সময় মাংসটা নামিয়ে নেব। ঝোলের পরিমাণটা খুব বেশি রাখবো না, আবার একদমই মাখো মাখো রাখবো না, একটু মিডিয়াম ঝোলটা রাখবো। কারণ ঝোল ছাড়া তো আবার খাওয়াও যাবে না, তাই একটু মিডিয়াম ঝোলটা রেখে তারপরে নামিয়ে নিব। মাংসটা হয়ে গেছে, এখন নামিয়ে নিয়ে আমি মসুর ডালটা ফোড়ন দিয়ে নিব। আর এই মুহূর্তে কিন্তু আমি ভিডিওটা যে আলু ভাজাটা আর ডালে বড়াটা আমি ওটা করিনি, ভিডিওতে স্কিপ করে ফেলেছি। আসলে মোবাইলটা গরম হয়ে যাওয়ায় মোবাইলটা বন্ধ হয়ে গিয়েছিল, তাই ভিডিওটা করতে পারিনি। তো ডাল ফোড়নে দিয়ে নিলাম, ডালটা ফোড়ন দিয়ে এখন নামিয়ে নিব। তো এই ছিল আজকে আমাদের দুপুরের রান্না। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা শেয়ার করে পেজের সাথেই থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।